ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব এই ৩ নম্বরটা কিভাবে আসলে করা যায়। এখানে সিলাব থিকনেস দেয়া আছে ৬, বিম দেয়া আছে 10, ২৪, লাইভ লোড 100 পিএসএফ, আর হচ্ছে এক্স বরাবর 10 ফিট, ওয়াই বরাবর 6 ফিট। বাট মাঝখানে একটা বিম দেয়া আছে, এই যে এটা, এখানে একটা বিম দেয়া আছে। তাহলে এখন আমাদেরকে এখান থেকে ফাইন্ডিং নেগেটিভ মোমেন্ট আর হচ্ছে বেন্ডিং বিমের জন্য বেন্ডিং মোমেন্টটা নির্ণয় করতে বলছে, পজিটিভ, এটা নেগেটিভ। আর হচ্ছে ম্যানুয়ালি এটা ম্যাশিং করতে বলছে। আমরা এখন তাহলে এই ট্যাপসে যাই, কিভাবে করতে হবে। তাহলে আমরা এখান থেকে গ্রিড পাবো কয়টা, এক্স বরাবর একটা, দুইটা, আর ওয়াই এর জন্য এখানে একটা, বিমের জন্য একটা, এখানে একটা, তাহলে মানে ওয়াই তিনটা, আর স্পেসিং 10/3। ওকে, তাহলে আমরা এই ট্যাপসে যাই। তাহলে ফাইল, নিউ মডেল, যেহেতু ফিটেই আছে তাহলে আমরা ডিফল্ট রাখলেই হবে। ইউএস কাস্টমার আর কি, মূলত ইউএস কাস্টমারই থাকলে ফিট হবে। ওকে, তাহলে এক্স ডিরেকশনে 2, ওয়াই ডিরেকশনে 3, আর ওয়াই 10 ছিল এক্স ডিরেকশন বরাবর, এখানে ছিল হচ্ছে আমাদের 3 ফিট করে। তাহলে এখানে ওয়াই আর হচ্ছে স্টোরি 1 দিলেই হবে। বাকি সব ঠিক আছে, দিয়ে আমরা বের হয়ে যাই। তাহলে আমাদের ইন্টারফেসটা চলে আসছে। তাহলে আমরা জুমটাকে ঠিক করার জন্য এটাকে অন করে দিই। ওকে, আমরা চাইলে বাবল সাইজটা একটু কমায় নিতে পারি, এখান থেকে মডিফাই 25 করে দেখি। ওকে, ওকে, এই যে ছোট হেয়ার্স। তাহলে এখন আমরা ড্র করব। প্রথমত আমার ম্যাটেরিয়াল ডিফাইন করতে হবে। ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি, যেমন 4KSI আছে, যেহেতু 4KSI তেই করি। 4KSI এই ট্যাপসে 4KSI ডিফাইন করা আছে, তো সেটাই নিলাম। আর 60KSI আছে, এটাকে মডিফাই জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছি 60KSI। ওকে, তাহলে ম্যাটেরিয়াল ডিফাইন করা শেষ। এখন আমরা সেকশন প্রপার্টিটা করব। তাহলে সেকশন প্রপার্টি হচ্ছে মাল্টিপল, এগুলো সব ডিলিট করে দিই, ডিলিট, ডিলিট, একটা রাখতে বলতেছে, রাখলাম। এখন আমরা অ্যাড করব নিউ প্রপার্টি, আমরা একটা বিম নেব, এখানে বিম লিখি, বিম, বিম ছিল হচ্ছে আমাদের ডেপথ ছিল 24, আর হচ্ছে উইডথ ছিল 10। এই যে এখানে রেইনফোর্স দেখাচ্ছে, তার মানে এটা বিম না। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে মডিফাই, এই যে মডিফাই, এটা না, এই যে এখানে মডিফাই শো রিভার, এই যে এটাকে আমাদের অনলি বিম করে দিতে হবে। ওকে দেব, তাহলে আমাদের বিম ডিফাইন করা শেষ। এখন আমাদের এটা আমরা ডিলিট করে দিই, আমাদের শুধু বিমটা থাকলো। তারপরে ওকে, ওকে দিয়ে বের হলাম। আমাদের এখন স্ল্যাব সেকশনটা ডিফাইন করতে হবে। সেকশন, স্ল্যাব সেকশন, আমাদের স্ল্যাব ছিল 6 ইঞ্চি, এটাকে সেই স্ল্যাবটাকে মডিফাই করে দিই, লিখে দিই 6। আর এইখানে চেঞ্জ করা মানে হচ্ছে স্ল্যাবটা 6 ইঞ্চি, আর বাকি 4KSI থাক। ওকে, ওকে, তাহলে আমাদের ডিফাইন করা শেষ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, আমরা প্রথমে বিমটা ড্র করি। এটা নিলাম, যেখানে বিমই আছে, যদি না থাকে চেঞ্জ করে নিতে হবে। তো বিম, এখান থেকে এটা এখানে ড্র করা শেষ হলে আমরা স্কেচ থেকে বের হয়ে যাবো। তাহলে আমাদের বিম ড্র করা শেষ। এখন আমরা স্ল্যাবটা ড্র করব। এটা নিলে এখানে ডেক আছে, ডেক থেকে আমরা স্ল্যাব 6 ডিফাইন করছি, স্ল্যাব 6 নিলাম। এই যে এখানে এই গ্রিডটি ধরবো, ধরে এই লাস্ট গ্রিড পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের স্ল্যাব ড্র করা হয়ে গেল। এখন আমাদের অ্যাসাইন করতে হবে, হচ্ছে সাপোর্ট অ্যাসাইন করতে হবে। তাহলে এখানে ছিল ইন সাপোর্ট, তাহলে এখানে সিলেক্ট করলাম অ্যাসাইন, জয়েন, রেস্ট্রেইন, এই যে হিঞ্জ, এখানে ক্লিক করলাম, অ্যাপ্লাই, এই যে এখানে হিঞ্জ চলে আসছে। এখানে ক্লিক সিলেক্ট করলাম, এখানে ছিল রোলার সাপোর্ট, সিলেক্ট করে অ্যাপ্লাই। তাহলে আমাদের
এই যে চলে আসছে হিন সাপোর্ট, রোলার সাপোর্ট, এই দুই পাশে সাপোর্ট ছিল আমাদের, তাই আমরা সাপোর্ট দিয়ে দিলাম। এখন আমাদের ম্যানুয়ালি ম্যাশ করতে বলছে, তাহলে আমাদের এটা ম্যাশ করতে হবে। তাহলে এটাকে সিলেক্ট করলাম, এই পুরো স্ল্যাবটাকে, তারপরে এডিট, এডিট সেল, ডিভাইড সেল। আমি এই বরাবর প্রত্যেক 1 ফিট পর পর গ্রিড দেবো আর কি। তাহলে 10 ফিট ছিল, তাহলে আমি এখানে 10 লিখলাম। আর ওয়াইড ছিল 6 ফিট, তাহলে আমি এখানে 6 দিলাম। দিয়ে তাহলে 1 ফিট পর পর আমাদের গ্রিড হয়ে গেল। অ্যাপ্লাই দিই, এই যে গ্রিড হয়ে গেছে। ওকে দিলাম, বের হয়ে যাব। এখন আমাদের কি করতে হবে? লোড অ্যাসাইন করতে হবে। তাই আমি এখান থেকে এরকম করে সবগুলো স্ল্যাব সিলেক্ট করে নিলাম। এখান থেকে সবগুলো স্ল্যাব সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? সিলেক্ট করার পরে এখন আমাদের লোড কিভাবে অ্যাসাইন করব? অ্যাসাইন শেল লোড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তাহলে আমরা কি লোড আকারে দেবো? লাইভ লোড। কত? 100 পিএসএফ আমাদের বলা ছিল 100 পিএসএফ। তাই দিয়ে দিলাম, অ্যাপ্লাই করলাম, 100 পিএসএফ চলে আসছে। তাহলে আমাদের এখন এগুলো লোড বসানো শেষ, অ্যাসাইন করা শেষ, সব শেষ। এখন আমরা মডেলটাকে সেভ করে রাখি। সেভ, সেভ এস। আচ্ছা, এখানে জাস্ট এটা নিয়ে লিখে দেই। ওকে, এখানে লিখতে পারি অ্যাসাইনমেন্ট 6। ওকে, তাহলে আমাদের শেষ, সেভ করা শেষ। এখন আমরা চেক দেই, মডেল চেক, সিলেক্ট অল। ওকে, সময় নিচ্ছে, এই যে নো ওয়ার্নিং দিচ্ছে। তাহলে আমরা অ্যানালাইজ করে দিই, রান অ্যান্ড অ্যানালাইজ। তখন এই ডিফ্লেকশন শেপটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা আমাদের ঠিক আছে, অর্থাৎ এই দিকে ক্যান্টিলিভারের মতো বিহেভ করতেছে। ওকে, তাহলে আমরা এখন দেখি, আমরা দেখব হচ্ছে মোমেন্ট। আমরা যদি লোকাল অ্যাক্সিস জানি, লোকাল অ্যাক্সিস এদিকে ওয়ান, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। তাহলে আমরা মোমেন্টটা দেখব। তাহলে আমাদের মোমেন্টটা এই অ্যাক্সিসে দেখা উচিত, মানে 2 2 আর হচ্ছে 1 1, এই দুইটা হতে পারে। কারণ এইদিকে একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে বিম, আর এদিকে হচ্ছে তোমার আছে। ওকে, তাহলে আমরা মোমেন্ট 2 2 দেখব লাইভ লোডের জন্য। যদি দেখি, তাহলে মোমেন্ট 2 2 অ্যাপ্লাই, এই যে আমাদের চলে আসছে। এখানে আমরা যদি ভ্যালু দেখি, ওকে, তাহলে আমরা এখান থেকে ভ্যালু দেখতে পারতেছি। এই যে, এই যে ভ্যালুগুলো দেখছি, ম্যাক্সিমাম হচ্ছে এই যে 0.45 দেখা যাচ্ছে কিনা, এই যে 0.45। এই পাশে আবার একটু বেশি আছে, 0.49। এই আর কি, আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। শুধু মোমেন্ট 2 2, 1 1 এ দেখি কেমন আছে। 1 1 এই যে পাশে একটু আছে, সমস্যা নেই। 2 2 তো দেখতে হবে আমরা। তাহলে আমাদের ভ্যালুটা ক্লোজ করে দিই। তাহলে এইভাবে আমরা মোমেন্ট দেখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের মোমেন্ট দেখা শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এটা সিলাবের জন্য দেখলাম। আমরা যদি এখন বিমের জন্য দেখতে চাই, তাহলে এটাকে ক্লোজ করব। এখান থেকে এই যে ডিসপ্লে আনডিফাইন্ড শেপে গেলে এটা আবার আগের জায়গায় চলে আসবে। তাই চলে আসলো। তাহলে বিমটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এই যে 2 2, এই যে এটা, এখন এটাকে সিলেক্ট করতে হবে ফ্রেমের জন্য। এখানে সিলেক্ট করলাম, লাইভ লোড, লাইভ লোড, এই যে মোমেন্ট 3 3 যদি দেখি, তাহলে ওই যে আমার দেখাচ্ছে। এবং ভ্যালু যদি দেখি, শো ভ্যালু, এই যে 6.86 এটা দেখাচ্ছে। যদি শেয়ার দেখতে চাই, তাহলে 2 2 দেখতে হবে, 2 2, এই যে আমাদের শেয়ার দেখাচ্ছে। তো এইভাবেই হচ্ছে আমরা এই অ্যাসাইনমেন্টটা করতে পারি অনেক ইজিলি। ঠিক আছে, আমরা যদি একটু চেক দিই আমাদের সাথে কেমন আসছে মানগুলো। যেমন এখানে করা আছে, এই যে যেমন এই টাইপসের ভ্যালু দেখাচ্ছে, দ্য অবটেইন 0.425, আর এখানে আসছে 0.45। একটু ভ্যারিয়েশন কেমন হচ্ছে এটা দেখাচ্ছে। আর হচ্ছে এই যে আমরা 0.68 পাইছিলাম, এখানে 7 আসছে। এরকমই মান আর কি, মোটামুটি ঠিক আছে। ওকে, তো এইভাবে আমরা
আমাদের এটা করতে পারি।